বাড়ির মহিলা শুধু রান্না বান্না করে হাতা খুন্তি চালান, হাত তুলবেন প্লিজ। থ্যাংক ইউ। না লজ্জা না, তুলুন না, কোনো ব্যাপার না। আমি আপনাকে দেখাচ্ছি যারা শুধু হাতা খুন্তি সারাদিন চলেন, সারাদিন কোনো কাজে সময় পাই না। একটা ছেলে বউ বাচ্চা স্বামী শ্বশুর শাশুড়ি কারা আছেন হাত তুলবেন প্লিজ একটু। বুঝেছেন তো? এইবার এখন চোখে আঙুল দিয়ে দেখে যান যে কি হাতা নাড়িয়ে, খুন্তি নাড়িয়ে, সারাশি নাড়িয়ে, টেকনিক্যাল হবে উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে, হাততালির মাধ্যমে আজকে আমাদের দেখিয়ে দিচ্ছে বাঙালি জগতের ঘরের মহিলা, ঘরের বউ আসছে। আপনাকে মিটিংয়ে প্লিজ, মিটিংয়ের সাথে বলবো প্লিজ, মিটিংয়ে দাস প্লিজ, আমাদের মিটিংয়ের সাথে মিটিংয়ে দাস টেকনিক্যাল পরিবার। থ্যাংক ইউ। যখন বালিশের পাতায় ফ্যামিলির পাশে শোবেন বালিশের মাথা দিয়ে, আর ভাববেন সত্যি একটা ঘরের মহিলা টেকনিক্যাল হতে পারে, ভাববেন তো? ভাবলে কিন্তু আপনি এখানে আসতে পারবেন। কিন্তু একটা ছোট্ট মেসেজ, জয় আসেন। নাম দীপিকা দাস, বাড়ি দত্তপুকুর। সবার আশীর্বাদ ভালোবাসার সঙ্গে ছিল, তার জন্য আজকে টেকনিক্যাল হতে পেরেছি। এই সিস্টেম ঈশ্বরের অসীম কৃপা। ঈশ্বরের কৃপা না থাকলে এই সিস্টেমে এত বড় অ্যাচিভমেন্ট পাওয়া কঠিন হয়ে যায়। এখানে আমাকে সাপোর্ট করেছেন আমার তো মেয়ে, যে জয়া দাস, যে লিডারশিপ এখন অ্যাচিভ করেছেন, যে উঠেছিলেন স্টেজে, আমারই মেয়ে। তা আমার মেয়ে 100% আমাকে সাপোর্ট করেছে। আর ও ছোট্ট থেকে আরসি বিজনেসটাকে খুবই ভালোবেসে মন প্রাণ দিয়ে, আমি যখন প্রোডাক্ট না দিতে যেতে পারতাম কোনো জায়গায় কোনো অসুবিধার কারণে, আমার মেয়ে জয়া দাস যে লিডারশিপ পেয়েছে আজকে, সে প্রোডাক্ট দিয়ে আসতো। এখন যে প্রোগ্রামে যদি কোনো জায়গায় আমি নাও যেতে পারি, তাহলেও কিন্তু আমার মেয়ে গিয়ে প্রোগ্রাম করে আসে সেই জায়গায়। ওর জন্য আজকে ও লিডারশিপ হয়েছে। জয়া দাসের জন্য একটা জোরদার বিগ হ্যান্ড। আমাকে এই বিজনেসে আমার যে গুরু আমাকে তৈরি করেছে, আরেকটা স্যার আছেন, আমার 2 স্যার আমাকে তৈরি করেছেন, সরকারি চাকরি করেন সেই স্যার সীতারাম হাসদা, স্যারের জন্য একটা জোরদার বিগ হ্যান্ড। আমাকে যে এই সিস্টেমে লাগাতার সাপোর্ট করেছে, এখনো পর্যন্ত প্রতিনিয়ত আমার সঙ্গে আমার সাথে বিজনেস সাপোর্ট করেন কার্তিক ঘোষ, স্টার পাল অ্যাচিভার। আমি খুব সৌভাগ্যবান যে এরকম একটা আপলাইনের সঙ্গে থেকে আজকে আমি কিন্তু এই অ্যাচিভ করতে পেরেছি। অনেক মানুষ শিখতে চায়, ভালো আপলাইন পায় না। আজকে আমি সৌভাগ্যবান যে এত ভালো আপলাইন পেয়েছি। প্রতিনিয়ত যখনই আমাকে আমি নিজে থেকে হাত মেলেছি যে আমি পাচ্ছি না স্যার, এত হিন্দি এত ইংলিশ, আমি ক্লাস 4 পাস, তাহলে আমি কি করে এই ইংলিশ হিন্দি কি করে পারবো? স্যার প্রতিনিয়ত বলেছেন, কেন পারবে না দিদি, তুমি এই কারণেই পারবে। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, সবাই কিন্তু এই পৃথিবীতে এসেই শেখে। তা তোমাকে যদি আমরা শেখাই, তাহলে তুমি কেন পারবে না? প্রতিনিয়ত যখনই আমি বলছি যে স্যার কি করে হবে, তো পারবো তো, প্রতিনিয়ত সাপোর্ট করেছেন। সেই স্যার প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকে বলে আমাদের টিমেও আজকে অনেকেই আছে, উইনার পিন অনেক আছে। আমার মেয়ে লিডারশিপ হচ্ছে, সামনের মাসে আমারও টার্গেট 2টো লিডারশিপ আমার টিম থেকে আমি বার করবো। সব মহিলাদের আজকে আমি বলবো, আজকে পিছিয়ে থাকার কিছুই নেই। আজকে যদি আমাদের হাজবেন্ডকে সাপোর্ট করতে হয়, তাহলে প্রত্যেকের আসছে বিজনেস করার দরকার। আমার বাবাকে যদি সাপোর্ট করতে হয় দরকার, যদি আমার ভাইকে সাপোর্ট করতে হয়, তাহলেও আসছে বিজনেস করার দরকার। আজকে মহিলারা পিছিয়ে আছে, কারণ মহিলাদের এদিকে লক্ষ্মী বলে মানা হয়, আর লক্ষ্মী কি করে সবসময় কিন্তু দেয়। আর এখানে আমরা লক্ষ্মী কি সবসময় হাত পেতে নিই, তাহলে আমরা কেমন লক্ষ্মী? আজকে যদি আমরা লক্ষ্মীর উপরে যদি আসছি এই জায়গায় যদি আমরা অ্যাচিভ করতে পারি, আমরা সবাইকে সাপোর্ট করতে পারবো। আজকে যে আমরা পিছিয়ে থাকি, কেন পিছিয়ে থাকবো? আমিও হাতা খুন্তি নিয়ে আমিও কাজ করেছি, আমিও মেশিনের কাজ করেছি, আমিও চুজ দিয়ে হেম সেলাই করেছি, পরের বাড়ি মুড়ি ভাজা কাজ করেছি, বাসন মাজা কাজ করেছি।
ছিল ইন্দিরা গান্ধী, দেশের মুখ্যমন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি, আজকে যে সুনিতা নাইডু সেও কিন্তু সফল ব্যক্তি, আজকে ভ্যালেন্টিনা তেরেসকোভা মহাকাশচারী সেও কিন্তু মহিলা ছিল। তাহলে আজকে আমরা কেন পিছিয়ে থাকবো? মহিলারা রেল চালাচ্ছে, লোকো পাইলট, মহিলারা সবই কিন্তু মহিলা, মহিলা কিন্তু কোনো দিকে পিছিয়ে থাকবো না। আর আমাদের বাবা, ভাই, হাজবেন্ড সবাইকে সাপোর্ট করতে হলে প্রত্যেকটা মহিলার আগে আসা দরকার। আর এখানে বেশি কথা বলবো না, আজকে বিনোদ শর্মা জি স্যার উপস্থিত আছেন এখানে, আমি ওনাকে আজকে শুনতে এসেছি। এই সিস্টেমে শোনা, শেখা, জানা এটাই মেন। শুনিলে হবে না, শুটা নিতে হবে। অনেক আছে শুনে এখানেই রেখে চলে যায়, এখানে কেউ রেখে যাবেন না, দয়া করে আপনারা শুনে শুটা বাড়িতে নিয়ে যাবেন। শুনিলে হবে না, শুটা নিতে হবে। এটাই কিন্তু আমার এখানে প্রথম ইনকাম ছিল 1360 টাকা, এক মাসের হাইয়েস্ট ইনকাম 50,052 টাকা, আর টোটাল ইনকাম 27 লাখ প্লাস। জয় আসছে। হ্যালো, কি পাস? 4 পাস। আমার ছেলেকে দিন রাত্রি 22 ঘন্টা 16 ঘন্টা চাকরি পেতে হবে, চাকরি পেতে যারা বাবা মা আছে, যাদের ছেলেদের বয়স 22-23 হয়ে গেছে, কি কাজ করেছে? মানুষের বাড়িতে কাজ করেছে, রান্নার কাজ করেছে, আরসিএম বিজনেস করতে গেলে শুধু বলেছে ডিসি সাহেবরা চোখে দেখতে পারলে যে নিঃশ্বাস নিচে কথা বলতে পারে, সে আর কি করতে পারে। তার জন্য উনি এই জায়গাটা পৌঁছে গেছে, দেখিয়ে দিল। কালকে বজুয়া, আজকে শিব পূজা, কালকে লক্ষ্মী পুজো, কালকে সরস্বতী পুজো, কালকে তৃণমূল, কালকে বিজেপি, কালকে ওই, কালকে ঘোড়া, কালকে হাতি, এই নিয়ে লড়ছি। আসল কাজ আরসিএম বিজনেস, সেটা নিয়ে লড়ছি না। যদি সেটা নিয়ে লড়তে চান তাহলে আজকে দীপিকাদির গাছের মতন আপনি আসতে পারবেন। আসতে চান? আজকে থেকে শপথ নেন, এখানে বসে যে বিনোদ শর্মা জি এসছে, শপথ নেন যে উনি পারলে আমি কেন পারবো না, শপথ দিতে পারেন। তাহলে আগামী 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে আপনি এখানে আসতে পারেন। হ্যালো, আজকে আসার জন্য যিনি আমাদের কাছে এসছেন, যিনি 3 শহর থেকে হরিয়ানা, দিল্লি